সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার মাসতুতো বোন কালকে বিকেলবেলায় এসেছে। তো আজকে সকালবেলায় ভাবলাম যে মুড়ি খাওয়ার জন্য কি করি, তো ভাবলাম একটু গরম গরম চপ করি। চপ মুড়ি বেশ ভালো লাগে, মাঝে মধ্যেই তো ঘুগনি মুড়ি খাই। তো অনেকদিন পর কিন্তু চপ বানালাম, আর এখানে আসার পর কিন্তু প্রথমবারই চপ বানালাম। এর আগে কিন্তু অনেকবার বানিয়েছিলাম, এখানে আসার পর কিন্তু একবারই চপ বানালাম। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কোথায় যাবো বলো? না ওখানে যাবো না, খাবি না তো? খাবি না? না থেকে নাম ধরছি কেন? মাকে নিয়ে খাইছি। এই যে ভিডিও দেখেছিস? তো খাওয়া দাওয়া মানে জামাইবাবুকে খাই না দিয়ে না না খাবো না কোনো হলো ফটাক করে দিবি দিয়ে ভয়ে খেয়ে নে। খাবি না? না দে। মাকে খেয়ে নেবো। অল্প খাবে না? সিঁড়ি দিয়ে খাবে। এখানে যতদিন এসেছি মেয়েকে খাওয়ানোর জন্য প্রচুর প্রবলেম হচ্ছে, কেননা যতবার খাবে ততবারই স্ত্রীর কাছে যেয়ে আমাকে খাওয়াতে হয়। এটাই সমস্যা হয়ে গেছে আমার, প্রতিবার কোলে নিয়ে খাওয়াই। তো যাই হোক, মেয়েকেও খাইয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি। তো এখন সবজি টবজি কাটছি, কি রান্না বান্না হবে। মাথা ঢুকে গেছে কোথায়? কোন গানে মাথা ঢুকে গেছে? ওখানে জোর বৃষ্টি নামিয়েছে, জোর। তোমার দাদা ভাই যেতে বাজার বাজার যাবো বলে রেডি হয়েছে, ব্যাস একদম বৃষ্টি নামিয়ে দিয়েছে জোর। তোমাদের দাদা ভাইয়ের যেহেতু কালকে একটু জ্বর এসেছিলো, সেই জন্য আমি বললাম যে একটু ওয়েট করো, যদি বৃষ্টিটা থামিয়ে দেয় তারপরে তুমি বাজারে যেও, কেননা আবার বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। তো একটা বন্ধুর কাছ থেকে রেনকোট নিয়ে তোমার দাদা ভাই বাজারে গেছে। আর এদিকে জল থাকেনি জানো, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, কেননা এত বৃষ্টি পড়ছে, কেউ চালাতে যাওয়ার জন্য কেউ থাকেনি। তো তোমার দাদা ভাই এদিকে মাংস আনতে গেছে, আর আমি এদিকে বাসনপত্রগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন হয়ে গেছিলো একসাথে, যেহেতু জল থাকেনি ওই জন্য একসাথে অনেকগুলো বাসন হয়ে গেছে। তো বাসনগুলো ধোয়ার পরে আমি এখন ভাত বসিয়ে দেবো। চালটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি বোনকে জিজ্ঞেস করছি কত চাল নেব। আমার একটু আন্দাজ হচ্ছে না যেন কতগুলো চাল নেব, অনেকদিন পর মানে 2 থেকে 3 জনের রান্না করছি। আর বোন বললো যে যেটা নিস তার থেকে অল্পখানি বেশি নিলেই তো হয়ে যাবে। তো ওই একটা আন্দাজ মতোই নিয়েছি। তো যাই হোক, মনে হচ্ছে তো হয়ে যাবে। আর এদিকে যে সবজিগুলো বোন আজকে সব সবজি কেটেছে, তো সব কিছু সবজি এখন একটু ধুয়ে রেখে দিচ্ছি, যেহেতু জলটা থাকেনি ওই জন্য ধোয়া হয়নি। এখন একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমার এই মাস্তুতো বোন 1 সপ্তাহ হলো বর্ধমানে ও চাকরিতে জয়েন করেছে, তো সেই জন্য এই সূত্রে বর্ধমানে থাকে, ওই জন্য ছুটি আছে। ও বললো যে তাহলে তুই চলে আয়। আমি বলি আমি না যেই তুই কিন্তু আমাদের বাড়িতে চলে এলে বেশ ভালো হয়। ওই জন্য আমাদের বাড়িতে ও চলে এসেছে, একদিনের জন্য এসেছে। তো ওকে তাই বললাম যে কাছে থাকলে না একটা সুবিধা, যখন একা হয়ে যাবে একা একা লাগবে, কোনো বাড়ি যেতে ইচ্ছে যাবে বা কিছু, আমাদের এখানে চলে আসবে একদম কাছে। ওর কাছ থেকে আমাদের বাড়ি জোর ট্রেনে যাতায়াত করলে হয়তো 40 মিনিট কি 45 মিনিট লাগলো। তো বেশ কাছাকাছি আছি, আর ওই জন্য বোন এসেছে। তো এদিকে দেখো ভাতটা আমার কিন্তু হয়ে গেছে। ভাতটা এখন ভাবছি আর একটুক্ষণ রেখে দিয়ে, হালকা আছে। তো ততক্ষণ কি এদিকে দেখো মাংসটা একটু ম্যারিনেশন করে রেখে দেবো। মাংসটা করার আগে কালকে কিন্তু রাত্রেবেলা একটু দই এনেছিল, দই পরোটা খেয়েছিলাম, মানে পরোটা করেছিলাম, পরোটা দই দিয়ে ভালো লাগে। তো বোন যেহেতু এসেছিলো কালকে রাত্রে আলুর পরোটা করেছিলাম, তো দইটা অল্পখানি রয়ে গেছে। ভাবলাম যে চিকেনটাতে দই দিয়ে দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে, ওই জন্য একটু দই দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেশন করে রেখে দেবো। আর এদিকে দেখছি ভাতটা আমার বেশ হয়ে গেছে, তো একটু চিকেনটা রেখে দেবো। তারপরে আমার স্নান টান করতে আছে, তো স্নান করে তারপরে ভাবছি রান্না বান্নাগুলো করব। স্নান করে নিলে না একটু বেশ নিশ্চিন্তভাবে রান্না বান্নাগুলো করা যায়। তো এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। আমার মেয়ে যেহেতু অনেকদিন পর মাসিমণিকে দেখেছে, ও তো চিনতেই পারছে না। ও যেহেতু ছোট, অনেকদিন পর দেখলে তো চিনতেই পারবে না, ওই জন্য একটু কাছে যেতে একটু না লজ্জাও পাচ্ছিল। আর একবার করে যাচ্ছিল, একবার করে আসছিল। যখন আমি না থাকছি তখনই কিন্তু ওর মাসিমণির কাছে যাচ্ছে। আর এদিকে দেখো ও জেম্মার বাড়ি থেকে বিস্কুট খেয়ে এসে আমাকে বলছে মাম্মা বিস্কুট খেয়ে এসেছি। ও জেম্মার বাড়িতে সবসময় থাকে, যখন খেতে ইচ্ছে করে জেম্মার কাছে খুঁজে খেয়ে নেয়, বলবে বিস্কুট খাবে। ও দাদা যদি লেবু খায় তখন যে বলবে লেবু খাবো। এটা হচ্ছে পাশের ঘরে জেম্মার কাছে মানে আবদারের জিনিস। তো ও জেম্মার বাড়ি থেকে এসে কিন্তু আমাকে প্রথমে আসার পরে বলে দিল মাম্মা আমি বিস্কুট খেয়ে এসেছি।
তোমাদেরকে আর দেখালাম না যে আমি মাংসটা কিভাবে বসিয়েছি, কেননা বোন এসছে একদম গল্পের মানে মধ্যিখান থেকে আমি ভুলে যাচ্ছি, অনেকগুলো শেয়ার করা হচ্ছে না। তো এখানে মাংসটা কিন্তু আমি যেরকম পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে অল্প করে মশলা দিয়ে বসিয়েছিলাম, যেহেতু আমার মাংসটা সব কিছু রেডি করা ছিল। আর আমি একটু মাংসটা রান্না করতে করতে বোনকে বললাম তুই একটু নেড়ে দেয়। তো বোন কিন্তু আসার পর থেকে বলছিল আমি এখন না রাঁধতে শিখে গেছি, আমি কিন্তু তোদেরকে রেঁধে খাওয়াবো। তো আমি বললাম তুই যখন আমি যখন তোদের বাড়ি যাব, মানে তুই যে রুমে থাকিস সেখানে যাব, তুই তখন রেঁধে খাওয়াবি, তুই আমাদের বাড়িতে এসেছিস, তুই এখন চুপচাপ বসে খাবার খাবি শুধু। তো যাই হোক, এখানে আমাদের মাংস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন বাজছে প্রায় 8টা বাজতে 5, আর বিকেলবেলায় আমরা সেরকম কিছু খাইনি, খাওয়া দাওয়া সেরকম এনার্জিও থাকেনি। এখন সন্ধেবেলায় তোমার দাদা ভাই বললো যে এতক্ষণে ওর খিদে পেয়েছে, বললো একটু হালকা করে মশলা মুড়ি করে দাও, ওই খালি খাচ্ছে। আর মানে আমার বোন তো একদমই কিছু খায়নি, সে দুপুরে ভাত খেয়েছে। আর আজকে না দিদিদের বাড়িতে আজকে মানে খাওয়া দাওয়া করবো, দিদি বলে গেল যে তোর বোন এসছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। তো ওই জন্য দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করবো বলে আমাদের রান্নাবান্না কিছু রাত্রেবেলায় হচ্ছে না। আর এদিকে দেখো বাইরে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা হালকা পড়েই যাচ্ছে, আজকে সারা দিন বৃষ্টি হয়েছে। বাইরে বস একটু, একবার সিঁড়ি থেকে উঠে নাম, বুঝলি, তাহলে একটু হজম হবে। বসুন ম্যাডাম বসুন, আমার জন্য একটা কই চেয়ার আনলি? হ্যাঁ বসবো। পুচু বসতে দেয় কি না দেয়? এই দেখ বেরিয়ে গেছে। বসবে নাকি তুমি? বসবে? কোথায় বসবে? আচ্ছা মাসিমণিকে আরেকটা চেয়ার আনতে বলো, বলো মাসিমণি। জোরে বলে চেয়ার আনো। হ্যাঁ জল 3 বোতল আছে, আর হ্যাঁ 3 বোতল জল আছে, না আনলেও চলবে। এখন বাজে রাত্রি 9টা, আর এখন কি মন গেল জানি না যে এখন পুডিং করে খাওয়াবো বোনকে। তো যেহেতু মনেই থাকেনি, সন্ধ্যেবেলা মনে থাকলে আমি হয়তো এখন করে রেডি করে দিতাম। তো যাই হোক, মেয়েকে তো বলার পর, মেয়ে পুডিং খেতে খুব ভালোবাসে, তো মেয়ে তো একদম বসে আছে, তো ভাই বোনে দেখো কত সুন্দর বসে আছে। তো এইদিকে দেখো পুডিংটা কিন্তু আমার হয়ে গেছে, মোটামুটি 40 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যায়। তো এখানে পুডিং খাওয়ার জন্য মেয়ে কিন্তু একদম বসে গেছে। আর আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি, ভাবছি যে ও কিভাবে খাবে, কিন্তু ওর পুডিং খেতে এতটাই ভালো লাগে, দেখো যেই পুডিংটা বের করিয়েছি বসে গেছে, দু ভাই বোনে বসে গেছে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো চলো বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ কি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।